Hey everyone, Assalamu alaikum. Welcome to Next Biker YouTube channel. শুভ নববর্ষ, সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। আজকে আমি যাচ্ছি ঢাকা মেট্রো ক্লাব এর বাইক রাইড ইভেন্টে। অ্যান্ড ইভেন্টটা শুরু হচ্ছে বসুন্ধরা 300 ফিট কনভেনশন হল থেকে হেলিপ্যাড পর্যন্ত, যেটা হচ্ছে 300 ফিটের যেই হেলিপ্যাডটা আছে সেই হেলিপ্যাড পর্যন্ত হচ্ছে একটা বাইক রাইড ইভেন্টে। সো অনেক রাইড হবে, অনেক ফান হবে, অনেক বাইকার ভাই আসবে, নতুন নতুন অনেক বাইক দেখবো, অনেক মজা হবে। সো চলুন তাহলে আমরাও আজকে এই মজার ইভেন্টে বা ফান টু রাইড ইভেন্টে জয়েন করি। এবং ঢাকা মেট্রো ক্লাবের বাইক রাইড যে ইভেন্টটা, এটা শুরু হচ্ছে বিকাল 4টা থেকে, আর এখন ঘড়ি কাটায় 3:47। আমাদের একটু লেট হয়ে গিয়েছে, কোচ আমার সাথে পিলিয়ন যাচ্ছে, আমার এক ছোটো ভাই। সো ওর হচ্ছে হেলমেট ম্যানেজ করতে পারছিল না, সো এটার জন্য দেন বেচারা একটা হেলমেট কিনেই ফেললো। এবং একটি বাটি হেলমেটের দাম ওর কাছ থেকে নিল 350 টাকা। অ্যাকচুয়ালি ও আসলে কিছু বোঝে না প্রাইস সেগমেন্ট বা আসলে কোনটার কী প্রাইস, যার জন্য হচ্ছে বড় ধরনের একটা চুনা খেয়ে গেল। নর্মালি এই ধরনের হেলমেটগুলোর প্রাইস হয়ে থাকে 200 টাকা। এই 200 টাকার বেশি কখনোই কাম্য নয়, কিন্তু যেহেতু ওর আইডিয়া নেই তাই দোকানদারকে যেমনে পেরেছে গলা কেটেছে। যাই হোক, একটু রাশ যেতে হবে মনে হচ্ছে। আমি সচরাচর ক্লিন ফুয়েল স্টেশন থেকে আমার বাইকের ফুয়েল ট্যাঙ্কটা ফুল করে নিই। সো আজকেও ফুল করে নিচ্ছি। নর্মালি 1200 টাকাটা তেল পড়ে। সো ফুয়েল লোড করা কমপ্লিট। 1233 টাকার ফুয়েল ঢুকেছে। আর আগের ফুল ট্যাঙ্কিতে আমার বাইক চলেছে 441 কিলোমিটার। সো বাসায় গিয়ে দেখতে হবে কত করে মাইলেজ পেলাম। হোপফুলি 47 কি 46.5 হবে। সো আমি ফুয়েল ট্যাঙ্কের অডোমিটারটাকে জিরো করে নেই। জিরো করা কমপ্লিট। তাহলে এবার ফুয়েল লোড করার পরে কত করে মাইলেজ পেলাম সেটা এবার ডিটারমিন করতে পারবো। আমি বেসিক্যালি ভালোই মাইলেজ পাই, যেটা হচ্ছে হাইওয়ে রাইডে আমি 48 অ্যান্ড সিটি রাইডে 44 নিয়ারেবল এরকমই মাইলেজ পেয়ে থাকি। আর এখন এই মুহূর্তে আছি বাংলাদেশ নৌবাহিনী হেডকোয়ার্টার। সো যেভাবেই হোক 4টার মধ্যে পৌঁছাতে হবে। তাহলে একবারে আপনাদের সাথে দেখা হচ্ছে এবং কথা হচ্ছে বসুন্ধরা কনভেনশন হলের ওখানে। এই মুহূর্তে আমরা আছি বসুন্ধরা কনভেনশন সেন্টারের সামনে, এবং চারপাশে শুধুই বাইক আর বাইকার, আর একটুখানি পয়লা বৈশাখের হাওয়ার স্পর্শ। আর দেখতে পাচ্ছেন ডিএমসির মেম্বার এবং অ্যাডমিন রনি খন্দকার ভাই। সো আমাদের যাত্রা শুরু হচ্ছে বসুন্ধরা কনভেনশন সেন্টার হল থেকে। 300 ফিট হয়ে আমরা চলে যাব নীলা মার্কেটের বাম পাশ দিয়ে হেলিপ্যাডের দিকে। এই রাস্তাটা এমনই মাঝে মাঝে মনে হয় বাইক নিজেই বলে ওঠে, ভাই এই রাস্তা একটু পিক আপ বাড়াও, আমি সামলে নেব। আসলে কিন্তু আমরা আজকে রাইডটা করব খুবই সিকুয়েন্সিয়ালি এবং কনসিস্টেন্সি রেখে। আমরা এই রাইডটি করতে করতে আমরা গ্রুপ মেম্বারদের সাথে হেলিপ্যাডের দিকে যাব। 300 ফিট রোডে নামতেই বুঝি আসলে ঢাকার ধুলোবালি আর দৌড়াদৌড়ির মধ্যে কিছু মুহূর্ত থাকে যেটা একেবারে সিনেমার মতো। সো আজকের 300 ফিট দিয়ে যাওয়ার সময় আমাদের বাইকারদের মেইন শর্ত ছিল যে সবাই ছেলেরা সবাই হচ্ছে পাঞ্জাবি পরে আসবে এবং আপুরা শাড়ি পরে আসবে। এবং পাঞ্জাবি পরার কারণে আমাদের বাইকার ভাইদেরকে খুবই সুন্দর লাগছে। আমরা যে কোনো ফেস্টিভ্যাল, ঈদ হতে পারে, পূজা হতে পারে, শুক্রবারে বা যে কোনো অকেশনে আমরা বাঙালি বা আমরা ছেলেদের পছন্দ থাকে পাঞ্জাবির দিকে। সো আজকে বৈশাখী রাইড আমাদের একটা ইভেন্ট চলছে, এবং এই ইভেন্টে আমরাও সেই সংস্কৃতির এবং আমাদের বাঙালির যে ঐতিহ্য তার অংশস্বরূপ হিসেবে আমরা আজকে পাঞ্জাবি পরে বাইক রাইড করছি। অবশেষে আমরা 300 ফিট হেলিপ্যাডে একটু ভিতরে এসে দাঁড়ালাম। সকল বাইকাররা এখানে আছে
দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু বাইকারদের মেলা, কেউ ফটো বলছে আর দেখুন কেউ হেলমেট খুলেই বলছে ভাই আজকে তো ক্যালেন্ডারও হাসছে। সব মিলিয়ে একদম মনের মতো একটা রাইড, কনফিউশন ছিল না, শুধুই কনভয়। এখন ড্রোন শট নেওয়া হচ্ছে এবং আমাদের কিছু ফটো সেশন চলতেছে গ্রুপ মেম্বারদেরকে নিয়ে, গ্রুপে মেবি কভার ফটো বা আপলোডের জন্য। সো এই ছিল আমার আজকে মোটো ব্লগ। নতুন বছর নতুন গিয়ার আর পুরনো বাইকের ভালোবাসা নিয়ে একটি ভিডিও নিয়ে আসলাম। ঢাকা মেট্রো ক্লাবকে অনেক ধন্যবাদ এমন দারুণ একটা আয়োজনের জন্য। যদিও ভিডিওটি আপলোড দিতে দিতে পহেলা বৈশাখ আর থাকবে না, অলমোস্ট 5-6 দিন চলে যাবে, তার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। নতুন বছর যেন সবার জন্য নিরাপদ হয়, গতিময় হয় আর আনন্দে ভরা হয়। 300 ফিট থেকে প্রোগ্রাম শেষ করে এখন ফিরে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। সো রাতের বেলা এরপরে আর ঠিক ভিডিওতে দেখা যাবে না। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।